বড় ব্রেকিং এর দিকে নজর দেব। ইডি হেফাজতে শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ ইডির রেকর্ড করা হতে পারে তার যাবতীয় বয়ান। অর্ণব এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। অর্ণব, ইডি হেফাজতে শাহজাহান রয়েছে, মূলত সূত্র মারফত কি জানা যাচ্ছে, কোন কোন বিষয়ে শাহজাহানের দিকে প্রশ্ন এগিয়ে আসতে পারে? দেখো, প্রথমেই জানিয়ে রাখি যে শেখ শাহজাহানের সমস্ত বয়ান রেকর্ড করা এবং লিখিত আকারে সেটাকে রাখার জন্য এবং তার ভিডিও রেকর্ডিং করবার জন্যই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাকে অত্যন্ত দ্রুততার সাথে কিন্তু তাদেরকে নিজেদের হেফাজতে নিয়েছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেটা জানা যাচ্ছে যে শেখ শাহজাহানকে কিন্তু প্রায় 9খানা প্রশ্নবাদে বিদ্ধ করতে চেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তার মধ্যে প্রথমেই যেটা কোন কোন ব্যবসার সঙ্গে যুক্ত শেখ শাহজাহান, দ্বিতীয়ত 31 কোটি 20 লক্ষ টাকা এই যে টাকাটা আর স্ক্যামটা হয়েছে এই টাকাটা এসেছিল কোথা থেকে, তৃতীয়ত মানে শেখ শাহজাহান ছাড়াও তার যারা ফ্যামিলি মেম্বাররা ছিল তাদের আয়ের উৎস কি, কারণ বিশাল পরিমাণের সম্পত্তি, সেই সম্পত্তির পিছনে টাকাটা কোথা থেকে এসেছিল, যোগানটা কোথা থেকে এসেছিল সেটাই কিন্তু তারা জানতে চাইবেন। জমি কেড়ে নেওয়া অর্থাৎ ল্যান্ড গ্র্যাবিংয়ের যে কথা বলা হচ্ছে সেই ল্যান্ড গ্র্যাবিংয়ের ক্ষেত্রে শেখ শাহজাহান এবং তার কোন কোন অ্যাসোসিয়েটরা কাজ করেছিল এবং এক্ষেত্রে যাদের জমি কেড়ে নেওয়া হয়েছিল তাদেরকে টাকা দেওয়া হয়েছিল নাকি সিন্ডিকেট মেম্বারদের টাকা দেওয়া হয়েছিল, এটাও কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকরা জানতে চান। এবং এর পাশাপাশি একাধিক ব্যক্তির নামের তালিকা শেখ শাহজাহানের সামনে তুলে ধরা হবে যারা কিন্তু শেখ শাহজাহানের বিজনেস পার্টনার বা অন্য ক্ষেত্রে পলিটিক্যালি ক্ষেত্রে ক্লোজ অ্যাসোসিয়েট, তাদের সাথে শেখ শাহজাহানের কোনো রকম ফাইন্যান্সিয়াল টার্মস ছিল কিনা সেটাকে খতিয়ে দেখা হবে। এবং তার পাশাপাশি কার নির্দেশে এই কালো টাকা সাদা করার যে গোটা পরিকল্পনাটা সেই পরিকল্পনাটা চলতো, তার কারণ জ্যোতিপ্রিয় মল্লিকের যে চিঠি সেই চিঠিতে কিন্তু শঙ্কর আড্ড এবং শেখ শাহজাহানের নাম ছিল এবং সেইটাতে কিন্তু এই কালো টাকা সাদা করার ক্ষেত্রে শেখ শাহজাহানের যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই চিংড়ি মাছের ব্যবসার আড়ালে, ল্যান্ড গ্র্যাবিংয়ের আড়ালে, সেটা কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মনে করছে। এছাড়াও দেশ ছাড়াও বিদেশে কোথায় কোথায় তার সম্পত্তি রয়েছে, তার কারণ যেটা মনে করা হচ্ছে বিদেশে বাংলাদেশ বা মিডল ইস্টে তার সম্পত্তি থেকে থাকতে পারে, সেখানে ইনভেস্ট করা হতে পারে। তার কারণ জ্যোতিপ্রিয় এবং বাকিবুর রহমানের সাথে কিন্তু এই শাহজাহানের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এবং এদের টাকাও কিন্তু শাহজাহানের মাধ্যমে সাইপন হয়েছিল এবং বাকিবুরের মাধ্যমে কিন্তু জ্যোতিপ্রিয়র টাকা যেহেতু মধ্যপ্রাচ্যে তোমাদের থেকে জানার রয়েছে। আপাতত ধন্যবাদ জানাই অন্য। একটার পর একটা বাড়ি ভেঙে পড়ার খবর পাওয়া যাচ্ছে। আর এই মুহূর্তে যে ছবিটা আপনাদের সামনে আমরা দেখাচ্ছি বউবাজারের ঘটনা। সৃজিতে দেখো, বউবাজারে সেখানেও বাড়ি ভাঙার সময় যে বিপত্তি হচ্ছে সেই বিপত্তির ছবিটা দেখাচ্ছি। বাড়ির একাংশ ভেঙে পড়েছে, কার্যত প্রমোটারের বিরুদ্ধে উঠেছে এখানে অভিযোগ, স্থানীয় বাসিন্দারা করছেন। সৃজিতা, একেবারে ভয়াবহ সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এবং যাবতীয় অভিযোগ প্রমোটারের বিরুদ্ধে। ঘটনাস্থলে বিজেপি প্রার্থী তাপস রায়ও যান, তার সামনেও বিক্ষোভ দেখান স্থানীয়রা। মূলত তাদের তরফ থেকে কি বক্তব্য, বিভিন্ন মহল থেকে কি বক্তব্য, সেই বক্তব্যগুলো আমরা আপনাদেরকে একে একে শোনাবো। তার পাশাপাশি একবার টু উইন্ডো আপনাদেরকে দেখিয়ে দিই। একদিকে ভেঙে পড়া বাড়ির একাংশ এবং অপরদিকে তাপস রায় প্রার্থী, তিনি গিয়েছেন, তার সামনেও বক্তব্য, তাদের বক্তব্য তারা রাখছেন। এবার তারা কি বলছেন একবার শোনাবো আপনাদের। কটা হবে, 9:30 10টার সময় আমি একটু অবলাদের খাওয়াই, রাস্তার কুকুর বেড়াল, ওদের ভাতটা বসিয়েছিলাম প্রেসার কুকারে। হঠাৎ দেখি যে আমি বারণ করছি, 2-3টে মিস্ত্রি উঠলো। আমি বলছি ওরম দড়ি ধরে অত বড় পাঁচিলকে টানিস না, তোরা ভাড়া বেঁধে, কালকে বারণ করলাম, কথাটা শুনলি, কালকে করলি না, আজকে কেন করতে যাচ্ছিস? সেটা একটা দুর্ঘটনা ঘটবে, একটা ওয়ালে বাড়ি করতে করতে ওরা মানে একই দেওয়ালে দুটো বাড়ি? হ্যাঁ, একই ওয়ালে, তো ওই জন্য তো ভেঙে পড়েছে। তার করতে করতে আমার ওই যে কাঁচের, ওটা রান্নাঘর আমার, ওই যে অ্যাসবেস্টাস সেটটা, তখন আমি বলছি আপনারই বাড়িটা ভেঙে পড়েছে? হ্যাঁ। তারপরে ওই আমি তখন বলতে বলতে হঠাৎ দেখি একবার, আমি তখন দেখছি কি হঠাৎ অন্ধকার, আর আমার ওই সিলিন্ডার এরম করে লাফিয়ে উঠে গোটা বাড়িটা দুলছে। প্রমোটার ডেয়ারিং ভাবে কাজ করে চলেছে। প্রমোটার আজ অব্দি মুখ দেখিনি প্রমোটারের, আমরা আজ অব্দি প্রমোটারের মুখ আমরা দেখতে পাইনি। তাদের সব কি অ্যাসিস্ট্যান্ট আসে সব বাবা জানি না, তারা সব করে ভীষণ ডেয়ারিং, তাদের কথাবার্তা খুব খারাপ। আমার কথা না, পুরো বাড়ি কেঁপে উঠলো।
এমনকি আমাদের সদরের যে আপনার ওই ইয়েটা চৌকাটটা ওটা পর্যন্ত ক্র্যাক ধরে গেছে। আমরা তো তখন বিছনায় বসে সাংঘাতিক অবস্থা। প্রমোটার এটা দেখতে পাচ্ছি না। আমি দেখলাম পুরো বাড়িটা কেঁপে উঠলো ভূমিকম্পের মতো। আমাদের তরফ থেকে বলা হয়েছে, আমাদের তরফ থেকে এমনকি আমাদের যিনি পৌরপিতা কাউন্সিলরের কাছে গিয়ে ওদের সাথে সেটিংও হয়েছে। উনি বলেছিলেন যে যা যা হবে আমরা আছি। এখন তো তাদের কাউকে দেখতে পেলাম না। শুরু হয়েছিল তখনই আমরা ডেকে ডেভেলপারদের বলেছিলাম, সেটা আমার এখতিয়ারের বাইরে গিয়েই বলেছিলাম যে যাতে এমন কিছু ভাবে ভেঙো না যাতে এদের অসুবিধা হয়, এবং সেখানে ওই বাড়ির যে বাড়ির অংশ ভেঙেছে সেই বাড়ির প্রতিনিধিরাও ছিলেন। ফলে এখন তারপরও দুর্ঘটনা তো বলে আসে না, দুর্ঘটনা ঘটেছে, আমাদের আরেকটু সচেতন হতে হবে এবং ওদেরকে ডেকে বলে দিতে হবে। এবং কর্পোরেশনকে আমি অনুরোধ করব যে বাড়ি তৈরি করার ক্ষেত্রে অনেক রকম নিয়ম কানুন আছে, যে একটা বাড়ি তৈরি করতে গেলে কি নিয়ম কানুন, কিন্তু এখন কর্পোরেশনের ভাবতে হবে কর্পোরেশনকে যে বাড়ি ভাঙতে গেলেও কিছু নিয়মের পরিধি, নিয়মের বেড়াজাল তৈরি করা দরকার, যাতে এই ঘটনা দ্বিতীয়বার না ঘটে। কলকাতার বিল্ডিং ডিপার্টমেন্টে কলকাতা পুরসভা তাদের কথা আর আলোচনা করে লাভ নেই। এরকম বহু নিদর্শন রয়েছে সম্প্রতি গার্ডেন ডিশ, আরও কি হয়ে রয়েছে কলকাতা শহর যত গৃহ বা ঈশ্বরের কাছে একটা প্রার্থনাই আমি আজকে করব, যেটা হয়ে রয়েছে সেটা তো আর বদলানো যাবে না, তার রেকটিফিকেশন হবে না, করতে পারলে করুক। আমি ঈশ্বরের কাছে একটা প্রার্থনা করব যে আর যেন এই ঘরদোর চাপা পড়ে বাসিন্দারা সেই বাড়িরই বা আশেপাশের বাড়ির বা যদি স্লামস থাকে বস্তিবাসীদের, তাদের যেন জীবনহানি না হয়। জাহাঙ্গীর তো ওখানে দ্বিতীয় শাহজাহান, ওকে রেখে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা পসিবলই নয়। এরা তো লাস্ট 2021-এ পুরো কাউন্টিংটা লুটেছে, এবারও চেষ্টা করবে কাউন্টিংটা লোটা। আমাদের লোক লড়বে কি করে? 41-এর নোটিশ দিয়েছে, ভাই মিটিং করার মতো পরিস্থিতি নেই। ফেক ফেক পুরো তৈরি করা হচ্ছে, কোনো ইনসিডেন্ট নেই, একের পর এক এফআইআর তৈরি করা হচ্ছে। শীতলকুচির জনসভা থেকে উদয়ন গুহকে নিশানা শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে গুন্ডা সম্বোধন শুভেন্দু। বিরোধী দলনেতা মানসিক ভারসাম্যহীন, পাল্টা নিশানা উদয়নে। শুনুন কি বলছেন তারা। গুন্ডা উদয়ন গুহ বিরাট নেতা, গোটা কোচবিহারকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে। একেবারে যে কথাগুলো বলে তাতে ওর কথাগুলো শুনে মনে হয় যে ও মানসিক ভারসাম্যহীনতায় ভুগছে। আর এই গুন্ডা উদয়ন গুহ বিরাট নেতা, উদয়ন গুহ গোটা কোচবিহারকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে। আপনারা কি ভুলে গেছেন আনন্দ বর্মনের মৃত্যু? ভুলেছেন নাকি? আপনারা রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মন কালিয়াগঞ্জে বুকে গুলি করে মেরেছিল, ভুলে যাননি তো? ভুলে যাননি তো? আপনারা এই লোকসভা নির্বাচনে আবার নিশীথ প্রামাণিককে জিতান, কোচবিহারে বিজেপির দুর্গকে আরো শক্তিশালী করুন। ওর কথার কোনো গুরুত্ব নেই, কি কথা বলে না বলে ও নিজেও ভালো করে জানে না। একেবারে যে কথাগুলো বলে তাতে ওর কথাগুলো শুনে মনে হয় যে ও মানে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছে বা এমন কিছু ওষুধ খাচ্ছে যার ফলে অসংলগ্ন কথাবার্তা বলছে। শীতলকুচিতে গিয়ে আমাকে গুন্ডা বলা, ওর নিজেরই তো কোনো ঠিক নেই, কোনোভাবে মানুষ ওর উপর ভরসা রাখতে পারছে না, ওর নিজের দলের নেতা কর্মীদের ওর উপর ভরসা নেই। আর এই ভোটের আবহে কার্যত বাকযুদ্ধ শুরু হয়ে গিয়েছে প্রার্থীদের মধ্যে। এই যেমন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র, সেখানকার বিজেপি প্রার্থী সৌমিত্র খা তিনি অভিযোগ করছেন যে তার কনভয় আটকে রেখে বিজেপি কর্মী সমর্থকদের মারধর করা হচ্ছে, এমনকি পুলিশের সাহায্যেই এই আক্রমণ করছে তৃণমূল কংগ্রেস। উল্টো দিকে যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন সুজাতা মণ্ডল, তিনি আবার বলছেন সমস্ত ঘটনাটাই নাটক। সৌমিত্র খা তিনি নিজেই নাকি দুষ্কৃতীদের ডেকে এনে তারই নিজেদের লোকের ওপরই এই হামলার ঘটনা ঘটাচ্ছেন। একেবারে জোর টক্কর শোনাই। আমি একটা কথা বারবার ওসিকে বলতে চাই,
যদি এইভাবে ঘটনা ঘটতে থাকে তা এলাকার মানুষ 2 লক্ষ মানুষ কিন্তু ঘেরাও করবে। চরিত্র তো আমি জানি উনি ভীষণ ভালো অভিনেতা, ঠিক আছে, যত না ওনার নেতা হিসেবে দর আছে, উনি মানুষকে ঠকানো ডুবি পড়ানোর অভিনেতা হিসেবে ওনার দর আছে। তাপস বড়ে গুন্ডা আমাদের বিজেপির কর্মীদেরকে মারধর করতে হয়েছে। আমি একটা কথা বারবার ওসিকে বলতে চাইছি যে ওসি বালির টাকা তোলার জন্য বেলুড় রসুলপুরে একটা অবৈধ খাদান সেইটাকে চালু রাখার জন্য তাপস বাড়ি একটা তৃণমূলের গুন্ডা, তৃণমূলের হারমাদ, তার কাছ থেকে টাকা নিয়ে তাপস বাড়িকে দিয়ে এলাকার মানুষকে অত্যাচার করছে। আমি ফার্দার বলছি এটা পঞ্চায়েত ভোট নয়, পাত্রসাহেব ব্লকে পঞ্চায়েত ভোট হয়নি, সেটা আমরা মোটামুটি এসপিকে আমি 4টে লেটার দিয়েছি। তারপরে তাপস বাড়ি অ্যারেস্ট হচ্ছে না এবং তাপস বাড়ি এভাবে করছে। এরপরে পতাকাগুলোকে আপনার আগুন লাগিয়ে দেওয়া হচ্ছিল। খুব পরিষ্কার বলছি, যদি এইভাবে ঘটনা ঘটতে থাকে তা এলাকার মানুষ 2 লক্ষ মানুষ কিন্তু ঘেরাও করবে। আমি এই ব্যাপারে ঠিকঠাক অবগত নই, কারণ আমি সারাদিন প্রচারে ব্যস্ত ছিলাম, বিষ্ণুপুর শহরের বিভিন্ন ওয়ার্ডে ডোর টু ডোর ক্যাম্পেনিং করছিলাম। উনি কোথায় আক্রান্ত হচ্ছেন না নিজের দলের লোককে নিজেই আক্রান্ত করাচ্ছেন এই ব্যাপারে আমি সঠিক জানি না। তবে আমার যতটুকু মনে হচ্ছে সেটা হলো ওনার চরিত্র তো আমি জানি উনি ভীষণ ভালো অভিনেতা, ঠিক আছে, যত না ওনার নেতা হিসেবে দর আছে, উনি মানুষকে ঠকানো ডুবি পড়ানোর অভিনেতা হিসেবে ওনার দর আছে। তার কারণ আমার তো পরিষ্কার মনে হচ্ছে উনি যেভাবে তৃণমূলের একজন অঞ্চল সভাপতিকে ডাইরেক্ট আক্রমণ করছেন না জেনে বুঝে, তাতে মনে হচ্ছে এটা যেন কোথাও একটা সেটিং গল্প। উনি নিজেই দুষ্কৃতীদেরকে উস্কে ওনার নিজের দলের কর্মীদের নিজেই মার খাওয়া করিয়েছেন।